পারবো, যেদিন তুমি তোমার অন্তর থেকে বিশ্বাস করবে যে হ্যাঁ আমি পারবো, সেই দিন তুমি অর্ধেক জয় পেয়ে গেলে। কিন্তু অর্ধেক জয় তুমি তখনই পাবে। আগে নিজের মনকে তোমার বিশ্বাস করতে হবে। তাই নিজে সত্যি সিরিয়াসলি এটা নিজেকেই, তোকে আমি বারবার বলি শোনা, ডিসিপ্লিন হয় এই কারণেই। কিন্তু যে কাজটাই করবি, তুই ভাত খাচ্ছিস, ভাত খাওয়াটাকেই 100% জিনিসটা কিন্তু তুই এখন প্রশ্ন করবি কেন, তাই তো? কেন? আমি জানি তুই, তোর মনের মধ্যে এই প্রশ্নটা হচ্ছে, আমি তো ভাত খাচ্ছি, তাহলে মা কেন বললাম আমি 100% দিই না? কি করে বুঝলে? আমি তো বলছি তুই এখন এই প্রশ্নটা করবি যে আমি তো ভাতটা খাচ্ছি, তাহলে মা আমাকে কেন প্রশ্ন করলো 100 দিস না কেন? আমি তোকে বলছি তুই যদি 100% দিতিস, তাহলে তুই ভাতটা, আমি তোকে কি বলেছি, ভাতটা কখনো থালার এই মাথায় এনে খাবি না। ভাতটা থালার থেকে তুই মিডিলে নিয়ে খাবি, তাহলে তোর ভাতগুলো ছড়াবে না। আজ পর্যন্ত হয়েছে? একদিনই হয়েছে। কারণ সেই যে দিনটা বলেছি, তোকে বলেছি গাবার বলবে, তোকে আমি বলেছিলাম তোকে তুই এমন অসভ্যের মতো খাস, তোকে লোকে গাবার বলবে। তাই জন্য তোকে সেটাতে ইগো হার্ট হয়েছিল, তাই তুই সেদিনটা করেছিস। তারপরে থেকে তুই কি করিস কিন্তু বল, কোনা থেকে ইয়ে করিস, কারণ তুই তো 100% দিচ্ছিস না। তুই তো 100% দিচ্ছিস না। তোর ভাত খাওয়ার সময় তুই ফোন দেখছিস, তোর মাথাটা বলছে কি ফোনে কি হচ্ছে সেটা, তুই খাচ্ছিস অলরেডি, গালে তুলছিস, কিন্তু তোর ব্রেন কিন্তু তোর ফোনে কি হচ্ছে সেটাতে নজর। তোর ব্রেন কিন্তু তোর কাজ করছে না। তোর ব্রেন যতক্ষণ না কাজ করবে, ততক্ষণ তুই কোনো কাজই সাকসেসফুলি করতে পারবি না। আজকে আমি নিজের ধারণা দিয়ে বলছি, দেখ তোর একটা ছোট্ট এক্সাম্পল। তোর বাবা আগে যখন আমাকে ভিডিও করতে বলতো, আমাকে ভিডিও করতে ইচ্ছে করতো না তো, আমি ইরিটেশন হতাম, আমি বিরক্ত হতাম, আমি কেমন করতাম তো করতাম। কতক্ষণ সময় লাগতো? 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, আমি কাঁদতাম যে আমি পারবো না, আমি করবো না। তারপরে মানে মনে হতো, ইনফ্যাক্ট আমার গেমের তো এরকম হয়েছে, আমি নিজে কাঁদতাম যে আমি পারবো না। আমার মন বলতো যে আমি পারবো না, কিন্তু আমি মুখে বলতাম আমি পারবো। কিন্তু এখন আমার মন বলছে হ্যাঁ আমি পারবো। কেন আমি পারবো না? সবাই যদি পারে আমি পারবো। কালকে আমার ভিডিও 15 মিনিটে কমপ্লিট হয়ে যেত, যদি না আমার প্রেসার কুকারে সিটি করতে যেত। অত বড় স্ক্রিপ্ট আমি তো 15 মিনিটে কভার করে ফেলতাম। কারণ কি, আমার মন চেয়েছে। সব থেকে প্রথমে নিজের মনকে আগে তোমাকে রাজি করাতে হবে। নিজের মনকে রাজি করানো মানে কি, তোমার ব্রেনে তোমাকে খবরটা পৌঁছে দিতে হবে। তাই নিজেকে সত্যি সিরিয়াসলি তুই যে কাজটা করিস, তুই কি করিস বলতো, কোনো কাজে 100% দিস না। তুই এটা দিচ্ছি, তুই যে কোনো কাজে তুই 100% দে, সাকসেস তো তুই যদি মনে 100% সেই কাজটাকে দিবি, অর্ধেক তো সাকসেস পেয়ে যাবি। 50% কাজ মনে কর তোর হয়ে গেছে, আর 50% কাজ তোকে করতে হবে। লাইফে প্রথম সত্যি যতই আমি তোকে বোঝাই, আমি সবসময় তোর পাপাকেও বলি এই কথাটা, কোনোদিন কোনো মানুষকে না বুঝিয়ে কোনোদিন বোঝানো মানে কি মোটিভেট করা, কোনোদিন কোনো মানুষকে মোটিভেট করে সত্যি কোনোদিন কিছু হয় না যতক্ষণ না তার অন্তর থেকে আসে। যতক্ষণ না তার অন্তর থেকে, তার মানে কি, তার ব্রেন যতক্ষণ না বলছে হ্যাঁ তোমাকে করতে হবে। কারণ তোকে কিন্তু পরিচালনা করছে তোর ব্রেন, তুই কিছুই করছিস না, তোকে পরিচালনা তো করছে তোর ব্রেন। তাই তোকে তোর ব্রেনকে এই খবরটা পৌঁছে দিতে হবে যে আমি পারবো, আমি পারবো। পাশ থেকে তো আমরা তো সবসময় তোকে সাপোর্ট দিচ্ছি, কিন্তু তোকে কিন্তু তোর এই ব্রেনে এই খবরটা পৌঁছাতে হবে যে আমি পারবো। তোকে যদি এখন আমি বলছি তুই লুজার, তুই ভাবছিস হ্যাঁ আমি লুজার, তুই যদি এটা মনে মনে ভেবে নিস তুই লুজার, আমি এখান থেকে হেঁটে ওই ঘরে যেতে পারবো না, হারগিস তুই যেতে পারবি না। তুই যদি এটা মনে মনে ভাবিস, আর তুই এটা ভাবিস আমার তো পা আছে, আমি তো হেঁটে যেতে পারবো, তারপরে তুই চলে যেতে পারবি। তোর একটু পায়ে লাগলো, তুই কেন হাঁটতে পারিস না? কারণ তুই কি ভাবিস বলতো, আমি আর হাঁটতে পারবো না, এটা ভাবিস, তাই জন্য তুই হাঁটতে পারিস না। এটাই হচ্ছে ফ্যাক্ট, জানিস তো, মানুষের লাইফে এটাই হচ্ছে ফ্যাক্ট। কারণ আমি যদি নিজে বলি হ্যাঁ আমি পারবো, আমাকে কেউ হারাতে কারোর ক্ষমতা নেই। ওরা আজকে এইগুলো করেছে বলে ওদের খবর হয়েছে। এইরকম কত মানুষ আছে, তো ধারণা আছে খবর নেই, যাদের হয়তো খবর হয় না। আমি একটা ছোট্ট এক্সাম্পল, আমি খুব সাধারণ নগণ্য মানুষ, আমার তো কোনো খবর হবে না। আজকে একটা জিনিস দেখ, আমার যখন দেওয়ালে পিঠ থেকে গেল, তখন আমি মনে করলাম আমি কারো সাহায্য নেব না, আমার স্বামী ঠিক যতটুকু আয় করবেন ততটুকুর মধ্যে চালাবো, আর আমার ছেলেকে আমি সেইভাবেই মানুষ করব।
সেইভাবেই মানুষ করব। আমি নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করলাম। যেদিন থেকে আমি প্রতিজ্ঞা করে ঘুরে দাঁড়ালাম, দেখেছিস তো, দেখেছিস তো, আজকে নিজে তুই নিজে বল, তাহলে তুই যেখানে দেখছিস তোর তোর মা এতটা নিজের ওপর এ করে, তোর মা, আমি তোকে এতটা, আমি বলছি তো খুব কম সংখ্যক শোনা মা আছে যারা কিন্তু বাচ্চাদেরকে ভীষণ ভাবে মোটিভেট করে, খুব কম সংখ্যক মা আছে। আজকে ওই দাদাটা, ও ভাত পড়ে গেছে, এ করছে, আমি তোকে কিভাবে বলেছি আজকে তুমি ডিম নেই তো কি হয়েছে, একদিন দেখবে তোমার কাছে এত ডিম থাকবে যে তুমি তখন খেয়ে শেষ করতে পারবে। আছে কি না আছে তুই বল, ফ্রিজে আছে কি না আছে, সেই দিন কিন্তু আমি কিন্তু তোকে ভেঙে পড়তে দিই। হ্যাঁ, হয়তো আমি নিজে ভেঙে পড়েছি, আমার হয়তো খুব কষ্ট, কারণ আমি তো মা, আমার তো কষ্ট হবে, কিন্তু আমি কিন্তু তোকে কিন্তু সেই জায়গাটা থেকে সামলে তুলেছি। আমি কিন্তু এইরকম 1000টা এক্সাম্পল আছে যে তোকে কিন্তু আমি জিততেই দিই না, যে তুই পারবি, তুই চেষ্টা কর, চেষ্টা কর, তুই পারবি, নিশ্চয়ই পারবি। তাই সব থেকে বড় ব্যাপার, নিজেকে সত্যি নিজে আগে মানে নিজের ডিসিপ্লিনটাকে ঠিক কর, অসভ্যের মতো আচরণ এগুলো করিস না। কারণ লোকে না দিনের শেষে কি দেখে বলতো, তুই কতটা পাঞ্চুয়াল, বল ঠিক কিনা বল।